আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি বীজগণিত রাশির গুণভাগের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। তো যারা যারা এই ভিডিওটি দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকে। প্রথমে কি বলছে, 23 নম্বর ম্যাথটাতে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কি করবো, গুণ করবো। তো আমরা কি করবো, এক্স স্কোয়ার এখানে যে নিচের রাশিটা আছে এক্স স্কোয়ারের সাথে উপরের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কি করবো, গুণ করবো। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 4। আমরা জানি কি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কি করলে, গুণ করলে কি হবে, চলক দুটো সেম থাকলে উপরে পাওয়ার দুটো কি হয়, যোগ হয়। তখন কি হবে, এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2 কত হবে, এক্স এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তারপর তো প্লাস চিহ্নটা বসবে, এখন এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কত হবে, এক্স কিউব ওয়াই। তারপর প্লাস চিহ্ন বসে যাবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার স্কোয়ার। তারপর এখানে এই যে এই জায়গাটা খালি থাকবে, তার কি বসবে, মাইনাস চিহ্নটা বসবে। তো এক্স, এখানে মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স স্কোয়ার কি হবে, গুণ হবে। মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স স্কোয়ার কি হবে, গুণ হবে। তাহলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স টু দি এক্স কিউব ইন্টু ওয়াই। মাইনাস এখানে বসবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস মাইনাস প্লাস কত, মাইনাস। তাহলে এক্স এক্স ওয়াই এবং এক্স ওয়াই কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর প্লাস মাইনাসে কত হবে, মাইনাস এক্স বসে যাবে, ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে কত হবে, ওয়াই কিউব। তারপর কত, প্লাস চিহ্নটা দিকে বসে থাকবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্লাস 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 চিহ্ন বসবে, কত, এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স ইন্টু ওয়াই কিউব। এই যে আগের সূত্রটার মধ্যে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন কত হবে, এক্স এন এন, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এন। তারপর কত, এখানে কত, প্লাস 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 চিহ্ন বসবে, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত, ওয়াই টু দি পাওয়ার 6 কত, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে আর কোনো এক্স টু দি পাওয়ার 4 আছে নাই, তো এক্স টু দি পাওয়ার 4 বসে যাবে। এখানে এক্স কিউব ইন্টু ওয়াই, এখানে এক্স কিউব ওয়াই কত, যেহেতু প্লাস মাইনাসে আছে কারণ এটা কাটাকাটি যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এটা এটা কাটাকাটি যাবে। তারপর কত, এখানে কত আছে, মাইনাস এক্স ওয়াই কে, এখানে কত, প্লাস এক্স ওয়াই কে, তাহলে কত, এটা কাটাকাটি যাবে। আর কি আছে, প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার, এটা বসে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। নির্ণয় অ্যান্সার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। 26 নম্বর ম্যাথে কি বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, তারপর 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি করবো, গুণ করবো। প্রথমে 1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত, ওয়াই স্কোয়ার। 1 এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে কত, মাইনাস ওয়াই। 1 এর সাথে প্লাস 1 এর গুণ করলে কত হবে, প্লাস 1। তারপর এই জায়গাটা, এই প্রথম জায়গাটা খালি থাকবে, তারপর প্লাস চিহ্ন বসবে, মনে মনে প্লাস চিহ্ন বসানো লাগে না। ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব প্লাস মাইনাস কত, মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই এবং ওয়াই গুণ করলে কত, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু প্লাস 1 কত, ওয়াই। তারপর এই জায়গাটা খালি রাখবো, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কত, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ারের সাথে প্লাস 1 গুণ করলে কত হবে, ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার এখানে বসে যাবে, এখানে এখানে ওয়াই স্কোয়ার একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে, সরি, প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কাটাকাটি যাবে। তারপর কি, এখানে প্লাস ওয়াই কিউব, মনে মনে প্লাস চিহ্ন দিয়ে ওখানে মাইনাস ওয়াই কিউব, এটা কাটাকাটি যাবে। এখানে কত, প্লাস ওয়াই স্কোয়ার, আর কোনো, এখানে কি মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই আছে, এটা কাটাকাটি যাবে। আর কি আছে, আর কিছু নেই, তাহলে একটা ওয়াই স্কোয়ার বসে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। নিম্ন উত্তর, এটা অ্যান্সার। 25 নম্বর ম্যাথে কি বলা আছে, এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইজ ইকুয়াল টু এত। তারা প্রথমে গিভেন এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করবো, এর সাথে বি করবো, লেফট হ্যান্ড সাইড এর সাথে বি গুণ করবো, এ বি। তো কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করবে। এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কত, এক্স কি,
এক্স স্কোয়ারের সাথে কত মাইনাস ওয়াই গুণ করলে কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপর আমরা কি করবো এক্স ওয়াই এর সাথে এটা গুণ করবো প্লাস এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই। আবার এক্স ওয়াই এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে কত হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই এখানে কি দুটো আছে। আবার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ করবো কত প্লাস এক্স ওয়াই স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই গুণ করলে কত হবে প্লাস মাইনাস মাইনাস ওয়াইটাতে পার কি। এখন কি হবে কাটাকাটি যাবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এবং প্লাস এক্স স্কোয়ার, এটা একটা কাটাকাটি। এখানে কি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা একটা কাটাকাটি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সামথিং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 26 নম্বর ম্যাথে a ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b ইজ ইকুয়াল টু a প্লাস b হলে ab ইজ ইকুয়াল টু কত। তারপর দেওয়া আছে গিভেন a ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার b ইজ ইকুয়াল টু a প্লাস b। ab সমান সমান a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইন্টু a প্লাস b। a স্কয়ারের সাথে কি a গুণ করলে কত a কিউব, a স্কয়ারের সাথে আবার b গুণ করলে কত প্লাস a স্কয়ার b, মাইনাস ab এর সাথে a গুণ করলে কত মাইনাস a স্কয়ার b, মাইনাস ab এর সাথে b গুণ করলে কত মাইনাস প্লাস মাইনাস এ প্লাস কত মাইনাস a b স্কয়ার। আবার b স্কয়ারের সাথে a গুণ করলে কত হবে প্লাস a b স্কয়ার, b স্কয়ারের সাথে b গুণ করলে কত প্লাস b কিউব কত হবে। এখানে প্লাস এ স্কয়ার বি এখানে মাইনাস এ স্কয়ার বি, যেহেতু কি প্লাস প্লাস এ স্কয়ার বি এবং মাইনাস এ স্কয়ার বি কি হবে কাটাকাটি যাবে। এখানে কি তারপর আবার কি আছে মাইনাস এ বি স্কয়ার এবং প্লাস এ বি স্কয়ার, যেহেতু এটা কি আছে চিহ্ন বদল আছে এই কারণে আমরা কি হবো কাটাকাটি যাবো। যদি এখানে প্লাস এ বি স্কয়ার থাকতো এখানে কি প্লাস এ বি স্কয়ার থাকতো তাহলে কি হতো যোগ হতো দুইটাতে। এই কারণে যেহেতু এখানে মাইনাস এ বি স্কয়ার আছে এদিকে প্লাস এ স্কয়ার আছে কারণ এটা কাটাকাটি গেছে। তাহলে কি আছে এ কিউব প্লাস বি কিউব। নিম্ন অ্যান্সার এটা। ম্যাথে কি বলা হয়েছে দেখা হচ্ছে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইন্টু a স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দেখা হচ্ছে। তাহলে গিভেন a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এটা। তো লেফট হ্যান্ড দেওয়া আছে, এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে আমরা এটা করে নিব ডাইরেক্ট। তবে কি আমরা করে নেব যে তারপর দেখো a প্লাস ওয়ানের সাথে a মাইনাস ওয়ান কি হবে প্রথমে এই দুটো গুণ করবো তারপর যে a স্কোয়ার প্লাস ওয়ানের সাথে গুণ করবো। প্রথমে আমরা এই দুটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান কি করবো গুণ করে নেবো। এর সাথে a গুণ করলে কত স্কোয়ার, এর সাথে আবার মাইনাস ওয়ান গুণ করলে কত মাইনাস a, এর সাথে তারপর কি ওয়ান এর সাথে a গুণ হবে, ওয়ান এর সাথে a এর গুণ হবে কত প্লাস ওয়ান এর সাথে a এর গুণ হলে কত a প্লাস ওয়ান এর প্লাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান এটা স্কোয়ার প্লাস ওয়ান। এখানে কি আছে যেহেতু মাইনাস এ আর প্লাস এ চিহ্ন অদল বদল আছে এখানে কাটাকে, তাহলে কত হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস ওয়ান তারপর আবার k স্কয়ার প্লাস ওয়ান। তাহলে স্কয়ারের সাথে আবার স্কয়ার কি করব এ স্কয়ারের সাথে স্কয়ার গুণ করব, তাহলে a টু দি পাওয়ার ফোর স্কয়ারের সাথে আবার a ফোর এর কি এটা গুণ করব প্লাস ওয়ান কত হবে তাহলে a প্লাস স্কয়ার। আবার মাইনাস ওয়ান এর সাথে স্কয়ার কি করব গুণ করব কত হবে মাইনাস স্কয়ার। আবার মাইনাস ওয়ান এর সাথে এই মাইনাস ওয়ান এর সাথে প্লাস ওয়ান কি করব গুণ করলে কত মাইনাস এর প্লাস কত মাইনাস অথবা প্লাস মাইনাস কত মাইনাস ওয়ানের সাথে গুণ করবো ওয়ান। তারপর কি আছে তাহলে এ প্লাস স্কোয়ার এবং মাইনাস স্কোয়ার যেহেতু চিহ্ন অদল বদল রয়েছে কারণ কিছু কাটাকাটি যাবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সুতরাং দেখানো হলো। দেখা যাচ্ছে যে দেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে কি করবো এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কি করবো আলাদা গুণ করে নেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স এর সাথে তুমি কি এক্স এর সাথে এক্স এর গুণ করে নেবো। তুমি কি এক্স তোমার কি হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার তারপর কি প্লাস মাইনাস কি মাইনাস এক্স এর সাথে ওয়াই আবার গুণ করে নেবো ওয়াই।
তারপর কি মাইনাস এক্স ওয়াই, তারপর কি প্লাস ওয়াই ইন্টু এক্স, তারপর কত প্লাস এক্স ওয়াই প্লাস এ মাইনাস কত মাইনাস কত ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কত, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কত ওয়াই স্কয়ার। তারপর কি করে নেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আলাদা গুণ করে নেবো, যেহেতু এই মাইনাস এক্স ওয়াই এবং প্লাস এক্স ওয়াই যেহেতু ওদের চিহ্ন বদল রয়েছে কারণে কাটাকাটি যাবে, তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর কি হয় এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটু মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস, ওয়াই স্কোয়ারের সাথে কত এক্স স্কোয়ার গুণ করলে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর কি ওয়াই স্কোয়ারের সাথে আবার ওয়াই স্কোয়ার গুণ করলে কত, যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস বসবে, প্লাস মাইনাস কত মাইনাস, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কি আছে, তাহলে কত এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কি হয়ে যাবে কাটাকাটি যাবে, তাহলে থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, সুতরাং এটা থাকে, সুতরাং দেখানো হলো। আশা করি শিক্ষার্থীরা সকলে বুঝতে পারছো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। তাহলে এবং শিক্ষার্থীরা তোমরা যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।